দিন যত যাচ্ছে সংসারটা যেন তত বড় হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস সবকিছুই কিনতে হচ্ছে। আজকে কি প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বের হলাম, আর ফাইনালি কি কিনে নিয়ে আসলাম আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো আগে ছিল টোনাটুনির সংসার, আর এখন দিন দিন দেখুন 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন। তো এরকম করে সংসারটা হয়তো বড় হতে থাকে, আর সংসারে যত মানুষজন হবে ততই কিন্তু প্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস কিনতেই হবে। তো আজকে প্রয়োজনীয় জিনিসই কিনতে এসেছে তাসিনের জন্য। তো তাসিন যেহেতু ছোট ক্লাস থেকে বড় ক্লাসে উঠছে, এই কারণে তার এই যে এখন টেবিল লাগবে। তো আমরা এই যে টেবিল কিনতে চলে এসেছি। তাসিন আগে ছিল প্লে, তারপরে কেজি 1 কেজি 2, এখন চলে এসেছে স্ট্যান্ডার্ড 1 প্লাস স্ট্যান্ডার্ড 2 এ। তো এখন ফাইনালি সেই স্ট্যান্ডার্ড 2 এ উঠে পড়েছে। এতদিন যেহেতু ছোট ক্লাসে ছিল, অনেক কম সংখ্যা বই খাতাপত্র লেগেছে, আর এখন বড় ক্লাসে উঠে পড়ছে দিন দিন। তো এখন মানে লেখার চাপ পড়ার চাপ বেশি হবে, খাতাপত্র কলম, এই কারণে কিন্তু একটা বড় টেবিল লাগবে। তো আমরা সেটাই দেখতে এসেছি। তো দুঃখের বিষয় এখানে একটা মডেল ছিল, পছন্দ হলো না দেখে। তো এইদিকে আবার দেখতেছিলাম ওয়ার ড্রপ, যেহেতু লোক সংখ্যাও আমাদের বেড়ে গিয়েছে, কাপড় চোপড়ও অনেক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন। তো একটা ওয়ার ড্রপে আমাদের হচ্ছিল না। তো ভাবলাম এখান থেকে যদি একটা ওয়ার ড্রপ পছন্দ হয়ে যায় নিয়ে যাব, কিন্তু এখানেও একটা মডেল ছিল, এই কারণে পছন্দ হলো না। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা শোরুমে। তো এই হাতিম কোম্পানির আরেকটা শোরুমে চলে এসেছি। তো ওখানে যেহেতু একটা মডেল ছিল, এই কারণে এখানে নাকি অনেকগুলো মডেল আছে, এই কারণে এখানেই আসলাম। এসেই দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে, সোফা, তারপরে এই যে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল। ডাইনিং টেবিলগুলো তো আমার কাছে খুবই দারুণ লাগছিল, এত সুন্দর গ্লাস দিছিল, বেশ ভালো লাগছিল। আর তাসিনের বাবা এই যে চলে গিয়েছে ওই পারে ওইদিকে, আর আমার 2 মেয়ে তো খুবই দুষ্টুমি করছিল। আর এদিকে এই যে 2টা মডেলের টেবিল ছিল, তো আমার কাছে একটা ভালো লেগেছিল। তো তাসিনের বাবার আবার ওইটা পছন্দ হচ্ছিল না। তো আসলে আমি তাসিনের বাবাকে বোঝালাম যে এই এই জিনিসটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, কাঠের জিনিসই বেশি পারফেক্ট মনে হয়। আসলে কাঠের জিনিস যদি এরকম মডেল বা ডিজাইন করে বানানো যায় অনেক দিন কিন্তু চলে যায়, আর কাঠের জিনিস দিয়ে ঘর সাজালেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই কারণে আমাদের এখানেও পছন্দ হলো না। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, আর আমার 2 মেয়ে তো 2 দিকে খুবই আনন্দ করছিল। তো যাই হোক, টেবিল কিনা আর হলো না। তো আমরা ডিসিশন নিয়ে নিয়েছি কাঠের তাই তৈরি করে নিব মডেল দেখে। আর এদিকে এই যে চলে এসেছি বি বন্ড শোরুমে কিছু কাপড় চোপড় কিনতে। আর এদিকে কিন্তু মানে বি বন্ড শোরুমে 50% ছাড় চলছিল, তো সেইগুলোই আমরা দেখতে এসেছি, মানে ডিসকাউন্ট আর কি। তো কোনগুলোর প্রতি ডিসকাউন্ট দিয়েছে সেগুলোই জানতে এসেছিলাম। আর এখানে এসে দেখছিলাম বাবুদের মানে শীতের কাপড় চোপড় অনেক কিছু রাখা আছে, অনেক সুন্দর সুন্দর গেঞ্জি, মানে সোয়েটার, জামা, যাই হোক খুবই সুন্দর লাগছিল। আমি এগুলো দেখছিলাম, তাসিনের বাবা বলছে এগুলো দেখো না, কারণ শীত যেহেতু চলে যাচ্ছে। তারপরেও আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিউট কিউট। আর ওইদিকে তানা বাবুর কাণ্ড দেখুন, সে এসে একটা পুতুল ব্যাগ নিয়েছে, এই ব্যাগটা নিয়ে সে ঘাড়ে নিয়ে নিয়েছে, সে নাকি এই ব্যাগটাই নিবে, এই ব্যাগটা নিয়ে সে এখন স্কুলে যাবে। আর তাসিনের বাবা তো কিছুতে এই ব্যাগটা তাকে আজকে কিনে দিবে না। তো আমি এদিকে এই যে এই ব্যাগগুলো দেখতেছিলাম বি বন্ডের, এই ব্যাগগুলো তো আমি সত্যি এই ব্যাগের উপর ক্র্যাশ খেয়ে যাই। আমি যতবার আসি ততবারই ঘুরে ঘুরে দেখি, কিন্তু কেনার সৌভাগ্য আমার আর হয় না। তারপরেও তাসিনের বাবা বলছিল ব্যাগ পছন্দ হলে রাখতে পারো, তো আমি নিইনি। তো আমাদের সামনে অনেক খরচ আছে, এই কারণে আর নিইনি। যাই হোক, ওখান থেকে চলে এসেছি এই যে নিউ মার্কেটে। আর ওখানে কিন্তু মানে বাচ্চাদের কাপড় চোপড়ের উপর ডিসকাউন্ট না, বড়দের কাপড় চোপড়ের উপরেই ডিসকাউন্ট ছিল। তো ওখান থেকে আর নেওয়া হয়নি। তো এই কারণে চলে আসলাম নিউ মার্কেটে। আর এসে এই যে কিউট একটা জিন্সের কোট দেখলাম, তানহার জন্য খুব পছন্দ হচ্ছিল। আর তানহা বাবু তো এখানে খুব বেশি কান্নাকাটি করছিল, সেই কোটটা কিছুতেই পরবে না, সে এটা নিবে ওটা নিবে, এই জন্য বায়না ধরছিল। তো আমি তাকে বলছিলাম একটু ঘুরিয়ে দেখাও। মাশাল্লাহ, এই কোটটা পরে তো আমার মেয়েকে খুব বেশি ভালো লাগছিল। তো ওখান থেকে কোট নেওয়া শেষ করে চলে এসেছে আর এক জায়গাতে। তো এখান থেকে কিছু টাইলস নিব, আর তাসিনের জন্য মোজা, তানহার জন্য মোজা কিনতে হবে। আর এদিকে তানহা বাবু তো কানটুপি দেখে তো খুব বেশি এক্সাইটেড, সে কোনটা রেখে কোনটা নিবে কিছুই বুঝতেছে না। তো তাসিনের বাবাকে তো খুবই জ্বালাচ্ছিল তানহা মনি। আর তানহা বাবু এই মার্কেটে আসলে এটা নিব ওটা নিব তো করেই থাকে। তো তাসিনের বাবা বলতেছিল যে তুমি কোনটা নিবা ভালো করে দেখো, আসলে সে পুতুলটা নেবে, এই যে এই কালারটা। তো ওই কালারটাই নিয়ে দিলাম। তো 2 মেয়ের কানে 2টা। তো আমি বলতেছিলাম 2টা কি হবে, শীত যেহেতু চলে যাচ্ছে একটা নিলেই ভালো হয়, এখন তো নিয়ে গিয়ে ফেলেই রাখবা। তো এই ছিল আমাদের কেনাকাটা। তো কি কিনতে এসে আর কি কিনে নিয়ে যাচ্ছি দেখুন। তো মেয়েদের জন্য অনেক কিছুই কেনাকাটা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।